আমাদের বাড়ির টুনটুনি পাখির বাচ্চাগুলো দেখুন অনেকটা বড় হয়ে গেছে, আর কয়েকদিনের মধ্যেই ওরা উড়তেও পারবে মনে হচ্ছে। সকালবেলায় দেখছি কোথায় থেকে একটা পায়রা আবার এসেছে আমাদের উঠানে। ভালো করে উড়তেও পারছে না, ডানার পালকগুলো একটু ছেঁড়া ছেঁড়া মনে হচ্ছে। আমাদের বাড়ির পাশে একটা কাকাদের বাড়ির চালের নিচে অনেক পায়রা থাকে, আমার তো মনে হলো ওখান থেকেই পড়েছে, কেউ গুলটি করে মেরেছে, না হয় যা কিছু হয়েছে দেও পড়ে গেছে। যাই হোক, ওকে ধরে মাথায় একটু পানি দিয়ে আমাদের ছাদে ওকে আমি রেখে দিয়ে এলাম। দুটি চাল আমি ছাদে ছিটিয়ে দিয়ে এলাম, ও সুস্থ হলে দু চারটে চাল খাবে। খামারে ধান দেওয়া আছে, তাই আমি চটপট বাড়ি থেকে খামার বাড়ি চলে আসলাম। আর গিয়ে দেখছি যে ভাইটা আমাদের ধান নাড়াচাড়া করছে, ওর একা ধান নাড়াচাড়া করতে অনেকটাই কষ্ট হচ্ছে। আমি ওর সাথে লেগে ভালো করে ধানগুলোকে সব নেড়ে দিলাম। ধান নাড়ার পর এই গরমে দুজনে একবার বসে বিশ্রাম করছি, এমন সময় দেখছি বদমাসগুলো এসে হাজির, আম নিয়ে চলে এসছে আম মাখা খাওয়ার জন্য। বলতে অসুবিধা নেই, এই গরমে আমাকেও একটু খেতে মন হচ্ছিল। এ পাড়াতে আমার কাকাদের বাড়ি, তাই চটপট আমার কাকাদের বাড়ি থেকে অল্প করে মশলা আর হামাল দিস্তাটা নিয়ে চলে আসলাম। শুকনো লঙ্কা পুড়িয়ে হাজমোল্লা আর চিনি দিয়ে রাহুলকে বললাম ভালো করে হামাল দিস্তাতে গোড়া। আর আমার হাতে চাট মানে খুব ঝাল, একটু ঝাল ঝাল না হলে বেশ ভালো লাগে না। আমাদের পাড়ার সব ছেলেগুলোকে ঝাল খাওয়া আমি প্রায় অভ্যাস করে দিয়েছি, আর ছেলেগুলো ঝালে উহ আহ করবে তবু খেতে ছাড়বে না। এদিকে দেখছি বানাতে বানাতে পাড়ার সব ছোট বাচ্চাগুলো এসে হাজির হয়ে গেল, আর এসব জিনিস সবাইকে দিয়ে মিলেমিশে খাওয়ার মজাই আলাদা। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সকলেই ভালো থাকবেন।